আজকে আমি ফেসবুকে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখলাম যে বঙ্গবন্ধুর ছবি নিয়ে মোমবাতি জ্বালায়া তারা 15ই আগস্ট পালন করতেছে। ইজ ওকে, একজন নেতার প্রতি তাদের সম্মান থাকতেই পারে, এটা অসম্মানের কিছু না। আমিও মনে করি যদি আপনারা কাউকে বেশি ভালোবেসে থাকেন অবশ্যই করতে পারেন। আমি রাজনীতি ক্ষেত্রে কোনো বিষয় উপস্থাপন করব না। আমার কাছে সবচেয়ে হাস্যকর বিষয় মনে হয়েছে কি জানেন, যে আল্লাহ তাআলা মানুষকে কমন সেন্স দেয় কিন্তু এত খারাপ কমন সেন্স দেয় না। আর সবচেয়ে খারাপ কমন সেন্স যদি থাকে, মানে টেকনোলজি যত দেখতেছে তাদের বুদ্ধিশুদ্ধি কমে যাইতেছে। দেখেন, আমরা প্রথমত হচ্ছে যে শেখ মুজিব বা জিয়াউর রহমানের ছবি সামনে রেখে মোমবাতি জ্বালায়া এটা কি শোক বা এটা কি ধরনের শান্তি স্থাপন করতেছে তারা? আপনার যদি যদি ভালোবাসা থাকে, একবারে খুবই ভালোবাসা আপনার নেতার জন্য, যে কোনো নেতার জন্য, তাহলে আপনি দোয়া করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন, তাই না? আপনি জনগণকে ছবি দেখায় মোমবাতি জ্বালায়া এটা কি শোক আপনি দেখাই দিয়ে যেতেছেন? বা এই শোকের পরবর্তী এটা আসবে নাকি, ওনার কাছে পৌঁছাই যাবে নাকি? তাহলে তার মানে কি মুসলমান থেকে আমরা আবার হিন্দুতে কনভার্ট হইতেছি? বিষয়টা কি এরকম কিনা? এবং দেখেন, অনেকেই মুক্তি ভেঙে ফেলছে, হ্যাঁ মুক্তি ভেঙে ফেলছে, হোয়াট এভার ভাস্কর্য বা যাই হোক, যাই বলেন না কেন ভেঙে ফেলছে, এটার জন্য কান্নায় ওনাদের জীবনটা শেষ হয়ে যেতেছে। শুধু শেখ মুজিব কেন, যদি মুসলমান হয়ে থাকেন, পৃথিবীর একটা মাত্র ধর্ম যে ধর্মে কোনো মুক্তি কিংবা স্ট্যাচু ছবি এগুলা অ্যালাউ করে না। এটা আমার দেশের যত বড় নেতাই হোক, আমাদের সবচেয়ে বড় নেতা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপরে তো কোনো বড় নেতা নাই পৃথিবীতে মুসলমান ধর্মের। আপনি একজন মুসলিম হয়ে আরেকজনকে নেতা মানতেছেন, ইজ ওকে, আপনার ভালোবাসার মানুষ থাকে। যেমন দেলোয়ার হোসেন সাঈদীর কথা বলি, উনি কিন্তু ওনার অনেক অসংখ্য ভক্ত আছে, কিন্তু অসংখ্য ভক্ত। তার মানে এটাই যে ভক্তের মূল্য এটাই যে ওনার একটা স্ট্যাচু বানায় কিংবা ওনার একটা মুক্তি বানায় সেখানে ওনার ধরি কান্নাকাটি করবে। এটা কি আমাদের ধর্মে বা এরকম কোনো জায়গায় কোনো ইতিহাস আছে যে এরকম ভাবে কেউ কাউকে মনে করা বা স্মরণ করা? আপনি যদি কোনো আপনার নেতা কর্মী কিংবা আপনার ভালোবাসার মানুষ থাকে, তাকে যদি একান্ত আপনি যদি ভালোবাসেন, তাহলে আপনি তার জন্য 2 নফল নামাজ পড়েন, এজ এ মুসলিম হিসেবে তার জন্য দোয়া করেন। এটাই তো। এখন আমাদের মুসলমান হচ্ছে এরকম হয়ে গেছে, তিনি কি মুসলমান, তিনি কি হিন্দু না খ্রিস্টান বুঝার কোনো উপায়ই নেই, বুঝার কোনো উপায় নেই। সব ধর্মের সাথে আমাদের সম্পৃক্ততা আছে, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, হিন্দু বলেন, আমরা সব পালন করতেছি। আমরা যে কি মুসলমান না হিন্দু এটা আমাদের বুঝার কোনো কায়দা নেই। আমি যে একটা লোকের যে রিকগনাইজ করবো যে ওনার মধ্যে এই জিনিসটা দেখছি, আমি বুঝতে পারছি উনি হচ্ছেন এ ধর্মের মানুষ, বুঝা যায়। কিন্তু এখন ধরেন আমি মুসলমান, আমি কোনোদিন গির্জায় যাব না, আর একজন হিন্দু কোনোদিন মসজিদে আসবে না, কারণ তার ওটা জায়গা না। আসবে না বলতেছি না যে সে আসবে, যাইতে পারবে না, এটা না, আসবে না। সে আসবে কেন? আমার উপাসনায়, সে তার উপাসনায় ব্যস্ত থাকবে, আমি আমার উপাসনায় ব্যস্ত থাকবো। কিন্তু এখন আমাদের মুসলমান ভাইদের আমি একটা জিনিস দেখলাম যে তাদের মধ্যে চিহ্নিত করাটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। আমি কারো বিরুদ্ধে বলতেছি না, এটা আমার সেন্সে বলে, এটা আমার কমন সেন্সে কাজ করতেছে। এটা কি, আমি নতুন নতুন যখন এদের কার্যকলাপ দেখি, আমার মনে হয় আমরা একটা সময় শেষ করছি মাজার পূজারীদেরকে, মানে চিল্লাইতে 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 মানুষের লাইফ করতে করতে এইটা কিছুটা কমে আসছে, এইটা কিছুটা কমে আসছে। এখন দেখি যে নতুন আরেক মাজার পূজারী বের হয়েছে, ছবি দিয়া ওনারা মোমবাতি দিয়া কেমনে বঙ্গবন্ধুর কাছে পৌঁছাইতেছে আমি জানি না, হয়তো বা স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের মাধ্যমে তার কাছে এই ধরনের মানে ঘৃণিত ভালোবাসাটা পৌঁছাইতেছে। আরেকটা জিনিস দেখলাম, শেখ হাসিনা ক্ষমতা থাকা মানে সে যা করছে আমরা দেখতে বাধ্য হয়েছি, মানে মানুষকে জোর করে তাকে বলে ধর্ষণ, আমাদেরকে ধর্ষণ করছে, আমরা নিতে বাধ্য হয়েছি। বিষয়টা এরকম হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা জনগণকে ধরে ধরে ধর্ষণ করছে আওয়ামী লীগ সরকার, আর সবাই এটাকে মানে নিচ্ছে, কিছু করার নাই। এই যে কিছুদিন আগে ভারতে যে একটা মেয়েকে ধর্ষণ করছে, 113টা কামড়, হ্যাঁ, কতজন মিলা, ঠিক আমাদেরকেও এইভাবে ধর্ষণ করছে শেখ হাসিনা, যদি উনি মহিলা, পুরুষরা ধর্ষণ করছে। যাই হোক, আমি আসলে আক্রমণমূলক না, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই জালেমদের প্রতি। মানুষের ক্ষোভ কিভাবে প্রকাশিত হয়েছে সেটা গায়ে বিয়ায় সবাই কিন্তু দেখছে। আমি এখনো বলতেছি, আমি মুসলমান, আমাকে এমন কোনো কিছু দেখাইতে বাধ্য করবেন না যেটা আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করতে বাধ্য। আওয়ামী লীগের অনেক লোক আছে এটাকে সমর্থন করবে, কেন?
করবে, তার দলের লোকে এই কাজটা করছে, তার মানে এটাই হচ্ছে ফরজ কাজ। বিষয়টা হচ্ছে এরকম যে এটাই হচ্ছে ফরজ কাজ, কিন্তু আসলে এটা ফরজ কাজ না, এটা সবচেয়ে ঘৃণিত কাজ। আমি বলতেছি না আপনি বঙ্গবন্ধুকে অসম্মানী করেন, আমি বলতেছি না আপনি 15ই আগস্ট শোক দিবস পালন করতে পারবেন না, এটা বলতেছি না। আপনারা যেটা করতেছেন এটাকে বলে অতি উৎসাহী। অতি উৎসাহী যে কাজগুলো আছে তার মধ্যে হচ্ছে এই জিনিসটা, যে বঙ্গবন্ধু ছবি নিয়ে মোমবাতি দিয়ে আপনি গির্জা মন্দিরের মতো আমরা যেটা দেখছি হিন্দুরা যখন মারা যায় ছবি নিয়ে গলায় মালাই দিয়া এইভাবে তারা শোক পালন করে, ঠিক আপনি সেমটা করতেছেন। আপনি জয়ের হাতে দেখলাম তার ট্যাটু, সুন্দর করে এখানে ট্যাটু আছে হাতে, তো এটা কোনো মুসলমান কাতারে পড়ে না, এটা কোনো মুসলমানের কাতারে পড়ে না। আর আপনি মুসলমানের চিহ্ন রাখেন নাই আপনার মধ্যে বিন্দু পরিমাণও। শাড়ি সবাই পরে, ঘুমটা সবাই দেয়, তার মানে শেখ হাসিনা ঘুমটা দেয়, শাড়ি পরে, এর মানে এই না যে সে মুসলমান, এটা না। কিন্তু শাড়ি এবং কোনোদিন তার ঘুমটা কখনো চিহ্নিত করে না তিনি কে। একজন হিন্দুও কিন্তু কে কাজ করতে পারে, একজন নন মুসলিমও করতে পারে। আমি হিন্দু সম্প্রদায়ের উপরে আমার কোনো ক্ষোভ না, আমি জাস্ট পার্থক্যটা বুঝাইতে চাইতেছি যে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্য কি। স্যাটেলাইট মাধ্যমে উনি বঙ্গবন্ধু স্যাটেলাইট বানাইছে, এইটা কি আমাকে বলেন। একটা লাইট জ্বালাইলো, আমরা দেখতেছি এই লাইট আমাদের বানানো, বঙ্গবন্ধুর আত্মা আসছে নাকি ওখানে? তো এটা কোন ধরনের আত্মা? আপনি বঙ্গবন্ধু স্যাটেলাইট বানাইছেন, আস্তে 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 নামতে 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 সবাই ফুল মারতেছে, এটা কি? এটা কোন ধরনের মানে বোকামি আর কোন ধরনের মানে ফ্রডবাজি যে টাকা ইনকাম করেন? আপনি তো আপনার বাপকে বিক্রি করে টাকা ইনকাম করছেন, আপনি আপনার বাপকে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা এখান থেকে স্যাংশন করছেন। এইটা আপনার কার্যকলাপে বলতেছি, আমি আওয়ামী লীগের বিপক্ষে না। তাদের কার্যক্রমে তারা নিজেরাই হিন্দু হইতেছে, তাদের কার্যক্রমে তারা নিজেরাই কিন্তু এই মুশরিক কাফিরদের মতো কাজ তারা করে যেতেছে, এটা তাদের কার্যক্রমে তাদেরকে বলা হচ্ছে, তাই না? আমার কথা হচ্ছে আপনাদের যদি কেউ এমন কোনো ব্যক্তি থাকে, ভালোবাসার ব্যক্তি থাকে, তার জন্য দোয়া করেন। দোয়া করে না যে মুসলিম হিসেবে, মূর্তি পূজা না, ঠিক আছে? যেটা শুরু করছেন আপনারা মূর্তি পূজা করতেছেন, যেটা আপনাদের আওয়ামী লীগের এক অংশ। আজকে এটা ঠিক আছে, আমাদের মধ্যে জ্ঞানের অভাব আছে, এটা আমি স্বীকার করি, আমার মধ্যেও আছে, কিন্তু এতটা জ্ঞান অভাব হয় নাই যে আমরা সেজদা আরেকজনকে করব। আপনি যদি এতই যদি দুঃখ কষ্ট থাকে, আপনি আল্লাহকে বলেন, আপনি আল্লাহকে বিচার দেন। কারো ছবি দিলে সে ছবিটা দিয়ে তাকে, সে তার কবরে যাবে না সে দেখবে, আপনি কাকে দেখাইতেছেন? আপনি শোক প্রকাশ করেন, এইটা কি এত অঢল ভালোবাসা আপনাদের? আপনারা আল্লাহকে ভালোবাসেন না, এটা আল্লাহর কাছে বিচার দেন। যদি এই সরকার যদি আপনার উপরে যদি অবিচার করে থাকে, আপনি যদি মনে করেন যে আপনাদেরকে অন্যায় ভাবে করছে, আল্লাহর কাছে বিচার দেন, তাদের বিরুদ্ধে যেন আল্লাহ বিচার করে। কিন্তু আপনি নাস্তিক কাজ করিয়েন না। আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমানের সন্তান, আপনি দল করেন, আপনি দলের সাপোর্ট করেন, কোনো সমস্যা নাই, কিন্তু শিরিক কাজ, শিরিক যে কাজগুলো আছে এগুলা করেন না। এখন আপনাদের বললে তো অনেকের গা জ্বলে যাবে, অনেকে আমার বিরুদ্ধে বলবেন। আমি বিরুদ্ধ বলার কিছু না, আপনি একজন মুসলমান, আপনাকে যদি সেজদা করতে আপনি আল্লাহকে সেজদা করেন, আপনাকে যদি কোনো কিছু দোয়া ইউজ পড়তে আপনি পড়েন আপনার মতো করে। আপনার নেতাকে ছবি দিয়া ওই আগুন লাগায়া মোমবাতি জ্বালায়া, এইটা কি আমার বুঝে আসছে না। যাই হোক, আই এম সরি, কাউকে হার্ট করলে আমাকে মাফ করবেন। ইনশাল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।